হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন? আপনাদের তো জানার নেই, আমারই জানার আছে। হসপিটালটা আব্বাস সিদ্দিকী করলো না কেন জানবেন? হ্যাঁ, তার আগে একটা ছোট কাজ আছে। আচ্ছা ভাই শুনবেন না? এই এক আসামি বসে আছে, মিন্টু শিকারী। এর জন্যই ওই শয়তান ফেমাস হয়ে গেল। কেন আমি কারোর সঙ্গে কথা বলবো সে ফেমাস হবেন, এটা হতে পারে? হ্যাঁ, তো এই ছেলেকে ফোন করেছিলাম আমি। আপনাদের রাহিনুরকে চেনেন? ও আমার সংগঠনের ছেলে। আপনারা সবাই আমার ভালোবাসার মানুষ, কিন্তু এ ছিল ওই ব্লকের দায়িত্বে, আর রাহিনুর ছিল 2 নম্বর ব্লকের দায়িত্বে, আর এই ব্লকের দায়িত্বে ছিল। আজও এ কিন্তু সংগঠনটার সঙ্গে আছে, কিন্তু রাহিনুর ও আমার ছোট ভাইয়ের সাথে চলে গেছে। যাওয়াতে আমি অখুশি নয়। তা বলে তুই যেন চলে যাসনি, তাহলে আমি একা হয়ে যাব। তো একজন থাক কমসে কম, কথা বুঝে আসছে? তো ওকেও আমি ফোন করেছিলাম যে ভাই জায়গা দেখো। এরা আমাকে কথা দিয়েছে ভাই জায়গা দেখছি পাচ্ছি, কিছুদিন পরে আবার বলছে ভাই হবে না, হুমকি দিচ্ছে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, একটা দুটো বুথ জিতার পরে সেই বুথের সদস্যদের ঘরে কাজ করতে দেয়? কেন কাজ করতে দেয় না? যদি কাজ করে ফেলে 5 বছর পর ওই বুথটা দেখে বাকি বুথের লোকগুলো আবার ওর মতো যাবে, তাই তো নাকি? এদের মাথায় যে এই প্ল্যানটা ছিল আমি জানি না, যে 5 বছর পর ভোটের সময় এলে বলবে যে হসপিটালটা কোথায়। এরা করতে দেয়নি। এরা এত বড় জালিম, এরা মানুষের সেবার উপর অত্যাচার করে। যার জায়গা দেখা হয় তাকেই হুমকি দিয়েছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, আমি ভাই সুস্থ ঘরে বসেছিলাম না, পেরেশান ছিলাম। ভোটটা হয়ে যাবার পর 1-1.5 বছর ধরে মানুষের ঘর বাড়ি ভাঙা, মার চুর, কেস কামারি হয়েছে না হয়নি? তার কিছুদিন পরে 6 মাস পরে আবার পঞ্চায়েত ভোট এসেছিল না আসেনি? ওইলি আবার তারপরে মারধর হয়েছে না হয়নি? তারপরে নওশাদকে 24-এর কলকাতায় যাওয়াতে 42 দিন জেল খাটালো না খাটালো নি? তারপরে আবার আসার পরে কি বলে বিভিন্ন আন্দোলন শুরু হলো, তারপরেই শুরু হয়ে গেল লোকসভা ভোট, সেই নিয়ে পেরেশান। তারপরে চলে আসুন এসআইআর ওয়াকফ নিয়ে হচ্ছে, এই সবের পিছনে কেসের পিছনে টাকা খরচ করতে হয়েছে না হয়নি? আরে আমি পয়সা দিই নওশাদের চলে, ও সামনেও জিজ্ঞেস করবেন, আমি দিই ও চলে। কথা বুঝছেন না, বোঝেন না? ও তো পাই মাসে, আমি ওকে ছোট করছি না, হাকিকাতটা। তাহলে আজকে সেই জায়গায় আমি এই কেস হাজার হাজার ছেলেকে মিথ্যা কেস দিয়েছে না দেয়নি? তারপরে পঞ্চায়েত ভোটে কয়েকটা ছেলে ডেট হয়ে গেল, এই সব নিয়ে পেরেশান। এর মধ্যেই যখন পারি ফোন করি, যোগাযোগ করেছি, সামনে রয়েছে রাইনোর সামনে নেই, জিজ্ঞাসা করবেন। যদি ভাই আমি শাসকে নাই, আমি ভাবতে পারিনি ভাই, আমি খুব দুঃখিত, আমি ভাবতে পারিনি যে একটা জায়গায় জিতার পরও আবার নওশাদ কতদিন এলাকায় ঘর ভাড়া পর্যন্ত পাইনি। ঠিক বলছি তো নাকি? তাহলে বলুন এখানে আমার অন্যায়টা কি আছে, আমার ভুলটা কি আছে? একটু বলুন, হ্যাঁ কি না? খোলাখুলি কথা হচ্ছে তোরে বাবা। এরপরও আমি দুটো কথা বলবো, অদাটা আমি করেছিলাম না নওশাদ? তাহলে যদি ভুল করে থাকি, আমি আমার পাশ থেকে যদি সরে যেতে মন যায় সরে যাবেন। কথা শুনছেন? এর জন্য আমি দোষী। যদি কেউ মনে করেন যে ইচ্ছা করে করেনি, তাহলে আমি দোষী, তাহলে আমার থেকে সরে যাবেন। কথা বুঝছেন? দ্বিতীয় নম্বর কথা, আমি ভেবে উঠতে পারিনি এ জালিমরা এত বড় জালিম। আমি ভেবে উঠতে পারিনি যে একটা মানুষ নিজে একটা জায়গা কিনবে, কিনে তার উপরে মানুষের সেবার জন্য করবে, জায়গাওয়ালাদেরকে এইভাবে পেশাদ দেওয়া হবে। আমি একটা শেষ কথা বলবো, আমি যে কথাগুলো বললাম হসপিটালকে নিয়ে, আমার কথা কি আপনাদের বিশ্বাস হলো না? আমাকে মনে হচ্ছে মিথ্যা বলছি। নবিয়ানা মেম্বারে দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে আসার আগে সুলতান আসগার আলী হুজুরের মাজারে গিয়ে জানালা ধরে ফিসফিস করে বলে এসেছি, হুজুর আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার নামে করবো বলেছিলাম, করতে পারিনি। আজকেই বলে এসেছি। মরা নাকি?
এই কথা বলছে না তো মরা। তাহলে আমি বলেছি শুনেছেন না শোনেন? এটা আমার ইমান কথা হয়েছে, কথা শুনছেন না শোনেননি? তো সেই জায়গায় ভাই আবার বলছি, আমার বড় খারাপ লাগবে যদি আমার এই কথার জন্য আপনি আমার ভাইয়ের ওপরে কেউ দুঃখ করেন, আমার খারাপ লাগবে। কেন আমি তার বড়, আর আমাদের পরিবারের শিক্ষা বড়র ওপরে চোখ চেয়ে কথা বলার অধিকার নেই। ও আমার সামনে মাথা হ্যাঁট করে কথা বলে, আমার পায়ে হাত দিয়ে সালাম করে, এটা আমার পারিবারিক শিক্ষা। কথা বুঝে আসছে না? না, ও যত বড়ই যেই হোক, আল্লাহ জানো কি হবে না হবে, কোনোদিন যদি আরো বড় জায়গায় আল্লাহকে পৌঁছে দেয়, আমি তো দোয়া করি আল্লাহ যেন সর্বধর্মের গরিবের মানুষের জন্য ওকে বাংলায় হুকুমতের ক্ষমতায় বসিয়ে দিক। বলুন আমিন। আরো জোরে। কোরআনের দুশ্মনের পক্ষে যাবে না, কোরআনের পক্ষে যে সে তার সাথে যাবে। জোরে বলো। ওই যে নদিয়ায় যে জালিমটার কথা বলছি, ওর বিরুদ্ধে কেস করেছিল, কিন্তু আমার ভাই নওশাদ কেস করেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে এইটাই তো আমি বুঝাতে চাইছি যে তুমি ব্যবসা করো, কিন্তু ব্যবসা করতে গিয়ে জাহান্নামে যাওনি, ওই ব্যবসার দরকার নেই। কাউকে ঠকাবে, চিটিংবাজি করবে, 2 নম্বর মালকে 1 নম্বর বলে চালাবে, হারাম দ্রব্যর ব্যবসা করবে, তাহলে জাহান্নাম যেতে হবে না? ওই ব্যবসা করো না, এটাই বুঝতে চাইছি। তুমি সংসার করো, সংসার করতে গিয়ে যদি জাহান্নামে যেতে হয়, ওই সংসার করো না। সংসার করার নামে নিজের স্ত্রীকে মারবে, পিটবে, জুলুম করবে, তার নামে মিথ্যাচার ছড়াবে, কথা বুঝে আসছে? তাহলে কি তুমি জাহান্নামে যাবে না? তাহলে ওর থেকে না করা ভালো। এই কথা বুঝছেন না? বোঝেন? তাহলে সংসার করবে কিভাবে? তুমি মনে করে রেখো, তুমি হলে তোমার স্ত্রীর জামা, আর তোমার স্ত্রী হলো তোমার জামা। এটা কোরআনে বলছে আল্লাহ। স্ত্রী হলো তোমার জামা, আর তুমি হলো স্ত্রীর জামা। যেমন জামা ছিঁড়ে গেলে তোমাকেও খারাপ লাগবে, জামায় দাগ নিলে তোমাকে দেখতে খারাপ লাগবে, তোমার স্ত্রীকে ধরে জুলুম করলে হবে না। তোমার ইজ্জত সে, জামা বলতে ইজ্জত ঢেকে রাখে, যে তোমার ইজ্জত সে, তুমি তাকে ইজ্জতের জায়গায় রাখো, আর সে আবার তার আবার তুমি ইজ্জত, সেও তোমাকে সে জায়গায় রাখবে। এভাবে সংসার করো। তাহলে সংসার করতে হবে না? হবে না? হ্যাঁ, তাহলে সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, ধর্মনীতি করতে হবে, মানব বন্ধন করতে হবে না? হবে না? এই কথা বলেন। হিন্দুদের সঙ্গে মিশতে হবে না? হবে না? আদিবাসী, সাঁওতাল, বাগদিরা আমাদের ভাই না ভাই নয়? বলুন বলুন। এরা সবাই ভাই বোন আমাদের। কেন? সবার প্রথম বাবার নাম আদম, প্রথম মায়ের নাম হাওয়া। কিন্তু এদের দুজনের সঙ্গে আমাদের ভাই বোনের সম্পর্ক, একে অপরের সুখে দুঃখে, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, সব জায়গায় সম্পর্ক থাকবে। শুধু একটা জায়গায় মাথায় রাখতে হবে, কি? ধর্ম যার, উৎসব তার। তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের বুঝালে অসুবিধা আছে? তাহলে তুমি আমার ভাই হও, তুমি হিন্দু তো কি হয়েছে? আমার ভাই। তুমি আদিবাসী, সাঁওতাল তো কি হয়েছে? আমার ভাই। তোমার যারা দরদি সেজে থাকে, তারা তোমার ঝুটো খেয়ে হয়তো নাক ছিটকাতে পারে, কিন্তু কোন মুসলমান কোন অন্য জাতিকে দেখে নাক ছিটকায় না। ঘৃণা করো নাকি? ও উঁচু জাত নিচু জাত করো নাকি? না, করা যাবে না। কেন? মানুষ সে। ঘৃণা করলে আল্লাহ সৃষ্টিকে ঘৃণা করা হবে, আল্লাহ ইজাজত দেয়নি। তাহলে সবটাই করো, কিন্তু রাসূলুল্লাহ দেখানো স্টাইলে। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে এই কথাগুলো আমি আমার বাপ ভাইদের শিখাবো না? তাই তো শিখাচ্ছি। হায় রে বাপেরা, মায়েরা, বোনেরা, এ না জওয়ান তরুণেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল নাই। কবরকে মনে রাখো, সাবধান হও, প্রতিদিন কবর বলতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, আমার উপরে বড় দাম্ভিকতার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, আমার কাছে তোমাকে আসতে হবে। আমি কবর একা থাকার জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। এইভাবে কবর দৈনিক আমাদেরকে ঘোষণা করছে। আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, কোরআনে আল্লাহ বলে দিলে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি করে চিন্তা করা। আমি তোমাদেরকে কোনো জিনিসে রুখছি না, রক্ষা করো, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। এই পরামর্শটা একটা ভাই হিসেবে ভাইকে দিয়াটা কি ভুল করছি? এই পরামর্শটা একটা সন্তান হিসেবে মা বাপকে দিয়া কি ভুল করছি? করো দুনিয়াদারি, কিন্তু আখিরাতকে হারিয়ে নয়। এটা মাথায় রাখ। এ নওজওয়ান
জানেরা কিয়ামতের দিন এত কঠিন হবে যেদিনে আল্লাহ রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আল্লাহ নবী জানিয়ে দিলে, এমনও বাপ পাওয়া যাবে ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। মন দিয়ে শোনেন, মাইকের আওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা? হাত তুলে বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে এমনও স্বামী পাওয়া যাবে নিজের স্ত্রীকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবক, ভয় করো আল্লাহকে, আল্লাহকে খৌফ করো, ভয় করো। আজ তোমার রক্তের গরম আছে, যা খুশি তাই করে বেড়াচ্ছ। আজ তোমার পাওয়ার আছে, যাকে তাকে খুশি মিথ্যা কেস দিয়ে দিচ্ছ। আজ তোমার টাকা রয়েছে, একে 1 কোটি দিয়ে কিনছো, ওকে 50 লাখ দিয়ে কিনছো, ওকে 10 লাখ দিয়ে কিনছো। মনে রেখে দিও, কবরে তোমাকে যেতে হবে। কিন্তু যারা বিক্রি হয়ে যাবে তাদেরকেও বলি সাবধান হয়ে যা, লোভ লালসা করো না গো, কারণ আল্লাহ সব দেখতে পাচ্ছে। আল্লাহ তোমারও বিচারটা নেবে, জালিমেরও নেবে। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিন এত কঠিন হবে যেদিনেতে কেউ কারো হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে যার উপরে যা জোর চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকম দেখানো হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কিয়ামতের দিনেতে লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। কেন জমিনটা পুড়ে লাল হয়ে যাবে? বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে। এই সূর্যের তাপেতে দিনের বেলা তোমার আমার ঘাম বাইর হয়ে যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না। সেদিন সূর্য মাথা রাখবে দা ইখতিলাফ উপরে আল্লাহ নামিয়ে দেবে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো, সামান্য ভিক্ষা নিতে গিয়ে নিজের বাচ্চার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, আর দিনের দুশ্মনীটা যেন না হয়ে যায়। তাই মনে রেখে দেবে, ওই দিন সূর্যের 12 গুণ তাপ বেরিয়ে দেবে। ওই তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যা জোর চলবে তাকে জোর করে দিয়ে ওই জমিনের উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে মানুষ দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, এই তরুণেরা, ওই দিনে তোমার আমার কি দশা হবে? হ্যাঁ, ওই দিনে তুমি যদি কোরআনের পক্ষে দাঁড়াও, রাসূলুল্লাহর পক্ষে দাঁড়াও, দ্বীনের পক্ষে দাঁড়াও, হালকা বয়সে ভুল হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছো, মাফ করে দেবে। কিন্তু দ্বীনের দুশ্মনী করো না, কোরআনের দুশ্মনী করো না, রাসূলুল্লাহর দুশ্মনী করো না। মনে রেখে দিও, ওই কিয়ামতের দিনেতে আমার আল্লাহ, তিনি রহমান রহিম, নবী পাকের শাফাআতের বিনিময়ে তোমাকে নাজাতের দরজা খুলে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমার কথায় কষ্ট পেয়েছেন বা? আমি আপনাদের ক্ষতি করছি না বাঁচাবার চেষ্টা করছি? ক্ষতি করছি না বাঁচাবার চেষ্টা করছি? একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো। একটা সময় কিছু লোক আমার বিরুদ্ধে খুব সমালোচনা করেছিল যে আপনি এত বড় কথাটা কেন বললেন, জাহান্নামের কুকুরটা কেন বলতে গেলেন। রিসেন্ট দেখছি আবার অনেকে কমেন্টে লিখছে, না আব্বাস সিদ্দিকী এখন দেখছি ঠিকই বলেছে। কবে থেকে জানেন? এই রিসেন্ট দেখলাম কোনো একজনকে পাশে রেখে বলছে এটা আল্লাহ। দেখেছেন না? দেখেন, তা তোমার আল্লাহকে নিয়ে যারা অপমান করে, তোমার আল্লাহর সঙ্গে যারা কাউকে শরীক করে, তুমি কি তার সাথ দেবে? হাত তুলে সাক্ষী দাও, আল্লাহকে দেখিয়ে বলো। হাত লম্বা করে তোলো, ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি। হাত তোলো, মা বোনরা আপনারা আল্লাহকে দেখিয়ে তোলেন। ডায়ে বায়ে দেখো ভেতরে গাদ্দার আছে কি, দেখবে তোরে বাবা। যদি থাকে কি ঝগড়া করবে? না। কেন? আমরা যে দেশে বাস করি সে দেশের আইনকে মানতে হবে, এটাও ইসলাম বলেছে। দেশকে ভালোবাসা, এটাও ইসলামের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, যে দেশের সঙ্গে গাদ্দারি করবে, যে দেশের সঙ্গে দুশ্মনী করবে, দেশের আমানকে নষ্ট করবে,
সে উম্মতে মুহাম্মাদি প্রকৃত রাসূলুল্লাহর উম্মত হতে পারল না। কেন? আমার নবী মাতৃভূমির জন্য কেঁদেছে, আমার নবী মাতৃভূমির আমানের জন্য লড়েছে, আমার নবী মাতৃভূমিকে ভালোবেসেছে। আমার নবীর মাতৃভূমির নাম হলো মক্কা, আর আমাদের মাতৃভূমির নাম হলো ভারতবর্ষ। বলুন জিন্দাবাদ। তাহলে দেশের সঙ্গে যে গাদ্দারি করবে সে প্রকৃত মুসলমান হলো না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ। কিন্তু কেউ যদি আমাদের মধ্যে থাকে, তাকে চিনা দরকার আছে না নাই? কেন? মুনাফিক যদি চিনতে না পারো অসুবিধা আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলো কি চলছে? আমার ধর্মটাকে নিয়ে ছিঁড়াছিঁড়ি হচ্ছে না হয়নি? কারা করছে? যাদের হাতে ক্ষমতা আছে। তা তোর হাতে ক্ষমতা আছে, তুই মানুষের রুজি রুটি শিক্ষা কারবার ব্যবসালে ভাববি, তুই ধর্মলে ভাবতে বলছিস কেন? তাহলে আমাদেরকে সেই বিষয়ে মাথা দেওয়া দরকার আছে না নাই? তাই একটুখানি বলছি, কিন্তু ধর্মের পক্ষে বলছি না বিরুদ্ধে বলছি। আচ্ছা, এই কথাগুলো বলাতে কেউ যদি আমার বিরোধী হয়, সে বিরোধী করার কারণ কি ভাই? আমি যেমন কারো বিরোধী করছি, উদ্দেশ্য একটা, তারা আমার দিনের বিরোধী, তাই তো নাকি? জোরে বলে। অনেকে আবার বলে আপনি যদি 10টা কথা বলেন তো 6টা 7টা দেখেছি, 6টা 7টা দেখেছি প্রাক্তন এই সরকারের নিয়ে বলেন, আর ওর নিয়ে কম বলেন কেন? অনেকে বলে না, বলে না। কথা বলবেন তো? আচ্ছা বলুন তো, ওকে চিনতে কারো বাকি আছে? জোরে বলেন। তোকে তো সবাই চেনে, ওজন্য ওকে সবাই চেনে। ও সাত কোনদিন কোন ইমানদার মুসলমান, জোরে বলেন। কিন্তু এ তো চুনকে দই বলে বুকা পাড়ায় বিক্রি করছে, কিন্তু খেয়ে মুখ পুড়ে যাবে। এই জন্য বুঝাচ্ছে ওটা দই নয়, ওটা চুন। এজন্য বেশি বেশি করে বুঝাতে হয়। কথা বুঝে আসছে না নাই? আপনারা বলুন, প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ঙ্কর না বন্ধু সেজে দুশ্মন বেশি ভয়ঙ্কর? জোরে বলেন। বন্ধু সেজে দুশ্মন বেশি ভয়ঙ্কর। কেন? সর্বসময় পিছনে ছুরি মারে আপনজনরাই, যে সাথে থাকে, কাঁধে হাত দিয়ে ঘুরছে ঠিকই, সুযোগ পেলে পিছন থেকে মেরে দেয়। তাহলে আমার ভাই, আমার বাপ মাকে চিনানো দরকার নাই যে প্রকাশ্য দুশ্মনকে যেমন চেনো, মুনাফিককে চেনো। কেন? মুনাফিক আরো ভয়ঙ্কর। আল্লাহ রসুলে কথা বলেছে না বলেন? কেন? প্রকাশ্য দুশ্মন তোমার বাড়িতে কখনো এন্ট্রি হতে পারবে না যদি তোমার বাড়িতে থাকা বন্ধু সেজে গাদ্দার না তাকে সাথ দেয়। এ কথা বুঝছেন তো? আজ থেকে চলে যাও না, বছর 15 আগে এই বাংলায় কি প্রকাশ্য দুশ্মন ছিল? একটু হ্যাঁ কি না বলবেন। দেখো, ঠিক বন্ধু সেজে কেউ আসলো, আমরা তার উপরে ভরসা করলাম, সে আস্তে 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 আমাদের প্রকাশ্য দুশ্মনকে বাংলায় জায়গা করে দিচ্ছে। এজন্যই রসুল বললেন, আমার বড় ভয় হয় আমার উম্মত দেখরে প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারবে না, বন্ধু সেজে মুনাফিকরা না আমার উম্মতের ক্ষতি করে দেয়। এটা কার কথা? রাসূলুল্লাহর কথা। তো এগুলো আপনাদেরকে সজাগ করব না? এখন আমি শেষ কথা বলবো। মসজিদ কার ঘর? একটু আওয়াজ দিয়ে বলবেন। মাদ্রাসা কার ঘর? এই মসজিদে যে দুশ্মন হবে সে আপনার বন্ধু কি হতে পারে? এই মাদ্রাসার যে দুশ্মন হবে সে আপনার কি বন্ধু আপন হতে পারে? এ যুবকেরা, আজ প্যালেস্তাইনবাসীরা মসজিদ আকসাকে বাঁচাবার জন্য তারা তাদের মা বাপ, পরিবার, সন্তান, জানমাল সব কুরবান করে দিয়েছে, কিন্তু মসজিদ আকসাকে জালিমদের হাতে ছেড়ে দেয়নি গো। এ যুবকেরা, তরুণেরা, বারবার ইতিহাস বলেছে আমাদের মসজিদ আকসাকে জালিমরা দখল করতে চেয়েছে। এমন করে তুরস্ক জমিনে একটা মসজিদ রয়েছে, যে মসজিদটার নাম হলো
আয়া সুফিয়া ওই মসজিদ কো বারবার জালিমরা দখল করেছে। কখন দখল করেছে? যখন মুনাফিকরা জালিমদের সাথ দিয়েছে। কিন্তু এই মসজিদকে আমরা আবার বারবার ফিরিয়ে নিয়েছে। আজ আমি ভারত ও বাংলার মুসলমানকে জিজ্ঞাসা করে, আজকে কেউ রাজনীতির নামে মানুষের রুজি রুটি, দেশের সার্বভৌমত্ব, দেশের বিকাশের কথা না ভেবে, দেশের নাগরিকের নিরাপদের কথা না ভেবে, দেশের উন্নতির কথা না ভেবে কেউ যদি আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটিয়ে দিবার কথা ভাবে, তার বিরুদ্ধে আমাদের লড়াই করা দরকার আছে না? না, একদম জিজ্ঞাসা করছি, কেন্দ্রের সরকার আমার ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? সে আইন করে রাজ ক্ষমতার জোরে ওয়াকাফ মিটাতে চাইছে না চাইনে? কোন ক্ষমতায় চাইছে? তাকে দমন করার জন্য ওয়াকাফের পক্ষে রাজ ক্ষমতার দরকার আছে না? না। কেন? লুহা না হলে লুহা কাটা, মুফতি না হলে মুফতির বিরুদ্ধে ফতোয়া। তাহলে আজকে কেন্দ্র সরকার সে মানুষের কথা ভাবে না, রুজি রুটির কথা ভাবে না, কলকারখানার কথা ভাবে না, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। শুনছেন? এবারে সব বিক্রি হয়ে গেছে, এবার কি বলছে? ওয়াকাফটা বিক্রি করব। ভালো ভালো দামি দামি জায়গা সব কবজা করে লিবার পরিকল্পনায় অলরেডি বহু জায়গায় বোলডুজার দিয়ে ভেঙে দিচ্ছে। বলুন, এরা আমার ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? তা একজন নবী বংশের আওলাদ হিসাবে, আলেম হিসাবে, দ্বীনের প্রচারক হিসাবে এদের বিরুদ্ধে জাতিকে সজাগ করার দায়িত্ব আছে না? নাই। দ্বিতীয় নম্বর কথা, ওই ওয়াকাফ আইনটা কেন্দ্র সরকার করেছিল, এই রাজ্যে আন্দোলন করার অধিকার আমাদের আছে না? নাই। কিন্তু আন্দোলন করতে গিয়ে ভাঙরে ৩-৪ হাজারের অধিক ছেলে কেস খেয়েছে না খাইনি? এই আন্দোলন করতে গিয়ে ভাঙরের ছেলে সহ নওশাদ জেল খেটেছে না খাটেনি? এই আন্দোলনটা করার সময় ওয়াকাফ আন্দোলন করা যাবে না, এখানে দিল্লি গিয়ে আন্দোলন করো কে বলেছিল? কে বলেছিল? আওয়াজ ঠিক বুঝতে পারছিনি কে? তাহলে সে আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন না বন্ধু? জোরে বলুন। তাহলে যে মসজিদের দুশ্মন হবে তার সাথে মুসলমান সাথ দিয়ে তুমি নিজেকে মুসলমান দাবি করছো, তুমি নিজেকে ইমানদার দাবি করছো। আরে মসজিদে ৭৩টা দল হবে, ৭২ দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, হাদিস পাক আমার রাসূল জানাচ্ছে। বলো, যে আমার ওয়াকাফের দুশ্মন সে আমাদের দুশ্মন না দুশ্মন নয়? হাত তুলে সাক্ষী দাও, হাত তুলে সাক্ষী দাও, হাত নামাও। তাহলে কেউ যদি বলে ওয়াকাফের আন্দোলন বাংলায় করা যাবে না, দিল্লি চলে যাও, আর আজকে যদি আমাদের দৌড়ে দৌড়ে আসে, তাহলে আমাদেরও তো বলা দরকারে, তোর গদি কোথায় যাবে দেখার দরকার নেই, তোর দিল্লি চলে যা। বলতে পারবেন না? পারবেন না? চিন্তা করে দেখেন, তাহলে একজন ওয়াকাফের জন্য, ওয়াকাফ বাঁচাতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আর আরেকজন বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো। এই দুজন লোক তোমার সামনে এসেছে, তুমি ইমানদার হিসেবে বলো তুমি কার সাথ দেবে? তুমি ইমানদার হিসেবে বলো কার সাথ দেবে? যে ওয়াকাফের পক্ষে না যে ওয়াকাফের বিরুদ্ধে? কারা কারা ওয়াকাফের পক্ষে লোকের সাথ দেবে? হাত তুলে আর একবার সাক্ষী দাও। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আরো জোরে বোন, আল্লাহুম্মা আমিন। এই কথা বলাতে এখন আপনাদের কারো অসুবিধা হচ্ছে না তো? আমার আম্মা বোনেদের খবর কি? আপনারা খবর রাখেন তো? তারা ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে গো? তা সর্বপ্রথম কোন একজন জাহান্নামের কুকুর বলেছিল না দিল্লি চলে যা? বলেছ না? বলেনি? তাহলে আমি কেন জাহান্নামের কুকুর বলেছি মিলছে দেবে? যে আমার মসজিদের হয়ে বলবে না, অথচ দুনিয়ায় একটু কেউ হয়তো পদ দিয়েছে, যে পদ দিতে সেই কেড়ে নেবে। আবার দেখলেন না ওই পাশে একজন বীর ছিল, বীর
আগে পিছু ডায়ে পিছু পুলিশ লে বীর তৈরা। আর বেচারি পুলিশদের কি বলবো, তারা তো চাকরি করে, তারা তো নিরুপায়, ঠিক না? বলবে জঙ্গল মহলে চলে যাও, তাদেরও তো বউ বাচ্চা পরিবার আছে না? না, তো ওইখানে মস্তানি করছিল, এখন কোথায়? আমি তো এর জন্য দোয়া আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এ সহজে যেন মরে না যায়, আল্লাহ একে তুমি দোদগে মেরো আল্লাহ। কেন গত বছরে রোজার মাসে আহারে কত লোকের ঘর ভেঙেছে, পুরো ঘরকে জিসিবি দিয়ে কেটে পুকুর করে দিয়েছে। বলো তোমার বিবেককে বলো, তুমি যে দলই করো, একটা মানবতা ইনসাফকে বলো, তোমার ইনসানিয়াতকে জিজ্ঞেস করো। ওই ঘরে একটা 2 মাসের বাচ্চা আছে, ওই ঘরে একটা 2 বছরের বাচ্চা আছে, তারা কি কারো পক্ষে বিপক্ষে বোঝে? যখন ঘরটা পুকুর কেটে দিল, ওই বাচ্চাগুলো কোথায় গেল? ওই বাচ্চাগুলো কি খাবে? ঘরে যা ছিল সব নিয়ে চলে গেল। গরু ছাগল থেকে শুরু করে হাঁড়ি কলসি প্লেট ইফতারে পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। এরকম একটা শয়তানকে জাহান্নামের কুকুর আল্লাহর কোরআন বলেছে, আপনাদের মানতে অসুবিধা আছে? অতএব দিন যদি আল্লাহ দেয়, সুযোগ যদি আল্লাহ দেয়, দেখছিলাম সেদিন ওই নবী বংশের আওলাদটা কোথায় যাচ্ছে প্রচার করতে, আমার ভাইটা, ওকে দেখে একদল ছেলে একটা স্লোগান দিচ্ছে, দেখেছেন না? দেখেন না কত ঠান্ডা মাথা করে যাচ্ছে, দেখেও ভালো লাগলো। এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, কথা বুঝে আসছে। কিন্তু আজকে যদি আমি ছেলেদেরকে বলে দিই যে অলিতে গলিতে ঢুকলেই বলবি জাহান্নামের, তাহলে তুই কোথায় যাবি? আমি পারি না। তুমি কি ভাবছো ক্ষমতায় এসে সবকিছু করে নেবে? 5 বছর তো ছিলে। আমি তো গতবারে যে লড়াই করেছি, এবার তো সে লড়াইও করিনি। 5 বছর তুমি আমার কি করেছো? হ্যাঁ, আমি প্রতিদিন জলসা করি, আল্লাহ শুকর করে বলছি, প্রত্যেক দিন আমার আল্লাহ নিয়ে যাচ্ছে আমাকে। এই 5 বছর আমি জলসা করছি, কোনোদিন আল্লাহ আমাকে বসায়নি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় রুকেছে, আমার ছেলেরা হাইকোর্টে চলে গেছে, সেখান থেকে পারমিশন দিয়েছে, তারপরেও জলসা হয়েছে। কথা বুঝে আসছে না? তাহলে দেখো, আমি পাহারা নিয়ে আগে পিছু নিয়ে কারো পাওয়ার নিয়ে আমি কথা বলি না। আমি কথা বলছি আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, যেগুলো আমার ধর্ম শিখিয়েছে, এটাকেই বলা হয় ইসলাম। আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আগামী দিন আপনারা গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, নিজের ধর্মকে যেমন সম্মান দেবেন, অন্যের ধর্মের বিরুদ্ধে আঘাত নয়, এইভাবে আগামী দিন জুলুমের বিরুদ্ধে নিজের জীবনকে বাজি লাগিয়ে কারা লড়তে রাজি আছেন? হাত তুলে একবার সাক্ষী দেন। একবার আমার সঙ্গে স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, কোরআন ও সুন্নাহ, ভারতবর্ষ, ভারতবর্ষ নারে দেবে। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম তো নাকি? যা কিছু বললাম ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে আমার যদি কেউ বিরোধী করে, তাহলে জানতে হবে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে। আর একটা কথা এখানে বলে যায়, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মৌলী সাহেব এখন নতুন করে আবার বাজারে বেরিয়েছে দালালি করতে, 5 আটতে। দেখেছেন না? দেখেননি? এই দালালদের সম্বন্ধে একটুখানি হাদিস শোনাই, তারিখে হাদিস শোনেন, শুনবেন। ইমামে হোসাইন পাক ন্যায়ের পক্ষে না অন্যায়ের পক্ষে? ইমামে হোসাইন পাক ঠিক ছিল না ভুল ছিল? আর এজিদ ঠিক না ভুল? এজিদের পক্ষে তৎকালীন সময় 13,000 আলেম, মুফতি, হাফেজ এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইন পাকের বিরোধী করেছিল। এজিদকে, এজিদ জালিম শাসক, অত্যাচারী শাসক, খুনি শাসক, চরিত্রহীন শাসক, মদ শরাব খেয়ে ফুর্তি আনন্দ করে বেড়াতো। এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করা। আজকের কোন শাসক যদি জালিম হয়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি চরিত্রহীন হয়, আজকের এজিদ, আজকের কোন
শাসক যদি নেশার যুক্ত সমাজ করতে চায়, আজকের এজিদ, আজকের কোন শাসক যদি অত্যাচারী হয়, সে আজকের এজিদ সেদিনের জালিম শাসকের বিরুদ্ধে ইমাম হোসাইন পাক ছিল। আজকে আমরা যদি হোসাইনি হই, তাহলে আজকের এজিদদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়িয়ে প্রমাণ করা দরকার আছে না? না। সেদিন কারবালাতে মাত্র ৭২ জন ছিল হোসাইন পাক দিকে, আর এজিদের দিকে ছিল ২৫,০০০। ২৫,০০০-এর মধ্যে অঙ্কটা মনে রাখবেন, ৭,০০০ আলেম ছিল, ৩,০০০ মুফতি ছিল, ৩,০০০ হাফেজে কোরআন ছিল এজিদের পক্ষে। এজিদ তাদেরকে তৎকালীন সময় অর্থ দিয়েছিল, পদ দেবে বলেছিল, তাই এজিদের পক্ষে দালালি করেছে। আজকের এজিদের পক্ষে মুফতি, মৌলানা, বক্তা, হুজুর যদি দালালি করে, তে আফসোস করার কিছু নেই। শুনছেন? আর আল্লাহ দিনের জন্য একাধিক লাগে না, একটা করে আল্লাহ দাঁড় করাবে, একটাই যথেষ্ট। শুনছেন? যেমন সেদিন ফেরাউন একটা সন্তানের খবর শুনি কেঁপেছিল। আজকের ফেরাউনদের উত্তরসূরিরা একটাকে নিয়েই পেরেছেন। বলবেন তো গো? তা আমি কথা সংক্ষেপ করব কেন? আপনাদের কষ্ট হচ্ছে, গরম, এত মানুষের ভিড়ে অসুবিধা হচ্ছে না। আমার রোজ জলসা রে বাবা, রোজ জলসা, দোয়া করতে সময় লাগবে। আমি এখন শেষ কথা বলবো, একদম দিল থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলবে, আমি আপনাদের কাউকে কষ্ট দিলাম, কাউকে আঘাত দিয়েছি? আর কিছু জানার আছে আমার কাছে? জোরে বলুন। কিছু জানার আছে, কিছু প্রশ্ন আছে, কিছু জিজ্ঞেস করার আছে? আরে হ্যাঁ কি না বলবেন তো? কার কার জিজ্ঞেস করার আছে, প্রশ্ন জিজ্ঞেস করার কিছু আছে কারো? তাহলে আমার একটা প্রশ্ন আছে, কিন্তু আমার পরিবারের কালচার, আমার ইসলামের রীতিনীতি, বড়দেরকে সম্মান করতে হয়। তা বলেছি আমি, এবং ওপেন আপনার কাছে বলে গেলাম, নাকি ক্ষমা চাইতে হবে? কথা বলেন। কষ্ট নিলেন? অপর দিকে তার পরের দিন এসে ভাঙা পা দুলিয়ে কি বলেছিল? ওটা নিয়ে তো কথা বলছেন না, যে আমার বড় শখ, আমি একটা ভাঙরে হসপিটাল করব। তা তুমি করতে পারলে না কেন? জিজ্ঞেস করেছেন কেউ? তুমি তো বাংলার ক্ষমতায় রয়েছো, 15 বছর ক্ষমতায়, টাকা তোমার হাতে, ফান্ড তোমার হাতে, রাজকোষ তোমার হাতে, পুলিশ তোমার হাতে, জমি তোমার হাতে, গুন্ডা তোমার হাতে, তো তুমি করলে না কেন? এই প্রশ্নটা একবার কেউ করেছেন? আব্বাসের বেলায় প্রশ্ন তুলছো? আমায় যখন ঘেটেছো, আমি আসবো, অন্য জায়গার জলসা কাটতে হয় কেটে দেবো, ভাঙরে আসবো, আমি সবাইকে বলবো, হসপিটালের ব্যাপারটা বলবো। আসা দরকার আছে না নাই? কেন তুমি আমায় টেনেছো? আর এই জায়গায় আমার জন্য আমার ভাইয়ের যদি ক্ষতি হয় কিছু, আমার ভাই আমার উপরে কষ্ট পাবে না? পাবে না? তাহলে এটা আমার দায়িত্ব পড়ে গেছে, এই কথা মানুষকে বোঝানো, যে ভাই আমাকে করতে দেওয়া হয়নি। তার সাক্ষী একটা বসে রয়েছে, আর একটা 2 নম্বরের আইনুর। এদের দুজনকে বলেছি, আর এরা যদি কোনোদিন মুখ ফিরিয়ে নেয়, অত কাঁচা ঘাসে আমি পা দিয়ে চলি না, কাঁচা আলে। আমার ফোনে সব রেকর্ড হয়, এদের সব কথা আমার কাছে রেকর্ড আছে। আর শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি কাঁচা আলে পা দিয়ে লোক আমি নয়। কথা খারাপ লিখছেন নাকি? কেন? এটা দুনিয়া আব্বা, এটা দুনিয়া। সুযোগ পেলে ছেলে বাপকেও ছাড়ে না, বাপ ছেলেকেও ছাড়ে না। হচ্ছে না, হয় না বলো? এটা দুনিয়া, একটু বুঝে বুঝে পা ফেলতে হবে, নাই ফেঁসে যেতে হবে। তো যাই হোক, সামনে বলে ফেললাম, ভালোবাসিস তো? বলি খারাপ নিলে নাকি? তো যাই হোক, তো ভাই আমার 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, রাজ্য সরকার দিয়েছে। ওয়াকাব রুকবে বলেছে, রুকেছে। বেঁচে থাকতে এসআর হতে দেবো না বলেছো, এসআর হয়েছে না হয়নি? উপরন্ত কি বলছে জানেন? 40,000 আমার বিধানসভা থেকে, কোথায় জানো, ভবানীপুর থেকে বাদ গেছে। তা আমার বয়ে গেছে, তার মানে কি? উনি তো জানে আমি হারবো করে লন্ডনে, আমার বয়ে গেছি বলেছে না? বলে না? তাহলে বলুন, উনি তো কত কথা দিয়েছিলেন। উনি তো আমার ঘরের পাশে বরগেছিয়াতে একটা লোকসভা ভোটে এসে প্রচার করতে করতে কি বলেছে জানেন? ফুরফুরায় রেল চলছে। আপনারা রেলে করে যান তো? মানে সেই জায়গায় আমি না হয় একটা কথা বলেছি, আর আমার ইরাদাও ছিল। এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভাই আমি করতে পারিনি।
আমি নিজে থেকে স্যালেন্ডার হয়ে যাচ্ছি, আমি করতে পারিনি। ছেলেটাকে ভাইটাকে মাফ করা কি যাবে? হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, মাফ করা কি যাবে? কথাটাকে বলেছিলাম করতে পারিনি, ক্ষমা করা কি যাবে? বাস ক্লিয়ার। আমি আমার বাপ মা ভাই বোনেদের কাছে যথেষ্ট। বাকি কে কোথা কি বলছে বলিয়ে ভাবার সময় আছে আব্বাস সিদ্দিকী? শোনো, নিজেকে বাজ পাখি বানাও, নিজেকে বাজ পাখি বানাও। কাক বাজ পাখির মাথায় ঠোকর মারে, আর বাজ পাখি কিন্তু কাকের প্রতিশোধ নেয় না। বাজ পাখি এত উপরে ওঠে, এত উপরে ওঠে, এত উপরে ওঠে, কাক সেখানে গিয়ে আর অক্সিজেন নিতে পারে না, বাধ্য হয়ে নেমে পড়ে, বাজ পাখি উপর দিয়ে চলে যায়। অতএব আল্লাহ চাইলে তোমরা দোয়া ও সাথ দাও, ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমার ভাইকে অনেক অনেক উপরে যেন তোলে। বলুন আল্লাহুম্মা আমিন। কি জন্যে? মানুষের স্বার্থে, দেশের স্বার্থে। আমার ভাই ধর্মগুরু নয়, শুনছেন তো? ধর্ম দিয়ে যদি তোকে মাথা মারতে হয়, ও রাজনীতি ছেড়ে দিয়ে আমার মতো চলে আয়, এসে কানে হাত দিয়ে বাবারা 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 কর। শুনছেন তো নাকি? তুই গেছিস রাজনীতি করতে, মানুষের নেতা, হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী ওসব দেখবি নি, মানুষ মানুষ মানুষের পাশে দাঁড়াবি। আলহামদুলিল্লাহ দাঁড়াচ্ছে আজকে। তাই বাংলায় যদি সব থেকে জনপ্রিয় কেউ কোনো রাজনীতির নেতা থাকে, বিরোধী দলের নেতাদের মুখ থেকেও শোনা যাচ্ছে, সেটার নাম নওশাদ। টিএমসিও বলছে নওশাদ, বিজেপিও বলছে নওশাদ, কংগ্রেস বলছে নওশাদ, সিপিএম বলছে নওশাদ, সবাই বলছে নওশাদ। শুনছেন তো নাকি? কিন্তু বিজেপি বললে টেনশন লাগে নাকি? সেটিং আছে মনে হয়। সেটিং যদি থাকে ওর ঘরে ঢুকতে দেবো আমি? হ্যাঁ, তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকীকে চেনো? ওকে ঘরে ঢুকতে দেবো? কথা শুনছেন না শোনেন নে? কিন্তু এখানে গিয়ে একদম গাল মেলে হাসাহাসি হচ্ছে, ওটা কি? হ্যাঁ, কিছুদিন আগে বলেছিল আইএসএফ কে না দিয়ে বিজেপি কে ভোট দাও, বলেছে না বলেনি? হ্যাঁ, এটা সেটিং নয়। অতএব যাক ভাই, অত বেশি আর বলছি না। আমাকে জিজ্ঞেস করেছিলেন হসপিটালের ব্যাপারে, আপনারা জিজ্ঞেস করেন না, আমি নিজে থেকে প্রশ্ন করেছি, নিজে থেকে উত্তর দিয়েছি, এবং শত শেষ আমি ওয়াদা করেছি আমি করতে পারিনি, আমাকে ক্ষমা করা যাবে তো? কিন্তু আমার জন্য আমার ভাইয়ের ওপরে কোনো রাগ নেই তো? হাত তুলে বলুন, আমার ভাইয়ের সাথে আছেন তো? হাত লম্বা করে তুলুন, আছেন তো? আছেন তো? 1 কোটি করে যদি দেওয়া হয় নেবেন না? নেবেন না? 300 কোটি টার্গেট করেছে। কত কোটি? আল্লাহ কি না পারে, যত ঝেড়েছিলিস 12 করে নিচ্ছে, আল্লাহ বার করে নিচ্ছে। তো যাক, সব জিনিস টাকা দিয়ে কিনা গেলেও ঈমান ও ভালোবাসাকে কিনা যায় না। আর কথা নয়, কষ্ট দিলাম, যা কিছু বললাম বেজার হলেন, আসেন। ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে যারা শান্তিপ্রিয়ভাবে জলসাটা করলেন, এবং যারা দায়িত্বে আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আসেন।